ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড ইউটিউবে আপলোড করে দিব। যদি কারো কোনো জরুরি কাজ থাকে তাহলে সমস্যা নেই, কাজ করতে পারবেন, পরবর্তীতে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিলেই হবে। আচ্ছা, আমরা বেশিক্ষণ ক্লাস করব না, অল্প টাইম আমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করব। আমি খুব সুপার সিম্পলভাবে বলার চেষ্টা করব, সবাই খুব সুপার সিম্পলভাবে রিসিভ করার চেষ্টা করবেন। আমার সাউন্ড সবাই শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন, নো ইস্যু। তো চলে যাচ্ছি ক্লাসে। ফার্স্ট অফ অল, অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া আপনি কি কোটেক্স শেখান নাকি আইকিউ শেখান, আবার অনেকে পকেট অপশন আছে, অনেকে ফরেক্স আছে, বাইনারি আছে। এই কোশ্চেনটার অ্যান্সার করে দিই যে কোটেক্স, ফরেক্স, বাইনারি, আইকিউ অপশন, পকেট অপশন কোনোটাই আলাদা না, সবগুলোই একই জিনিস। রিয়েল মার্কেটে সবগুলোই একই জিনিস, শুধুমাত্র আপনি যদি ওটিসি মার্কেটে করেন তখন সেটা ভিন্ন জিনিস। অর্থাৎ বর্তমানে আমি ওপেন করে আসি ট্রেডিং ভিউয়ের সুপার চার্ট আমি ওপেন করে আসি। এখানে আমি দেখতেছি মার্কেট ইউরো ইউএসডি, ঠিক আছে। এই সেম চার্ট আমি যদি আমার আইকিউ অপশন ওপেন করি সেখানেও পাবো। আমার আইকিউ অপশন ওপেন করছি, আমি আমার আইকিউ অপশনেও সেম চার্টটাই পাবো। চলে আসলাম ইউরো ইউএসডি মার্কেটে। কি হচ্ছে, এটা 2 মিনিটের ক্যান্ডেল, আমি ক্যান্ডেল টাইম 1 মিনিট যদি করে দিই তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে 1 2 3 4 5 6 6টা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন, তারপরে 2টা রেড, তাই না? এবার যদি আমি ট্রেডিং ভিউতে চলে যাই, সেম দেখতে পাচ্ছি কি না, 6টা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন, তারপরে আবার রেড, অর্থাৎ একই চার্ট দেখতে পাচ্ছি। এবার যদি আমি কোটেক্সে যাই সেখানেও সিমিলার মার্কেটে সিমিলার টাইম ফ্রেমে একই চার্ট দেখতে পাবো। অর্থাৎ ওটিসি মার্কেটে আইকিউ অপশন বলেন, কোটেক্স বলেন, পকেট অপশন বলেন, বিনামো, বাইন্যান্স, যাই বলেন না কেন একই জিনিস, শুধুমাত্র ওটিসি মার্কেটে ব্যাপারটা ভিন্ন। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখন কোশ্চেন আসলো যে তাহলে আইকিউ অপশনে কেন ট্রেড করে, কেন কোটেক্সে ট্রেড করে, কেন পকেট অপশনে ট্রেড করে? একই ফরেক্স মার্কেটের এই চার্টটা নিয়ে, এই চার্টের এপিআই নিয়ে আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা প্ল্যাটফর্ম তাদের নিজস্ব ডিজাইনের উপরে এই চার্টটাকে শো করতেছে, আর অন্য কোনো কিছুই না। এখন হলো পার্থক্য কোথায়? পার্থক্য হলো তাদের পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসিতে। অর্থাৎ কি হয়েছে, একজনে বলতেছে আমি সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দেবো, আর একজনে বলতেছে আমি $100 নিচে পেমেন্ট দেবো না, আর একজনে বলতেছে যে তোমার $1 আছে, তুমি যে কোনো সময় তুলে নিতে পারো। এরকম কন্ডিশনগুলো সেন্স। সেকেন্ড হইল ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট বলতে অ্যাসেট অপশন, এই যে এখানে এসে নিচে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে কি ইউরো ইউএসডি ওটিসি মার্কেট ওপেন হবে 4 ঘন্টা 53 মিনিট পরে, তখন রিয়েল মার্কেট বন্ধ হয়ে যাবে, ওটিসি মার্কেট ওপেন হবে। তো এই ওটিসি মার্কেটের চার্টটা এক একজনের এক এক রকম, সবার চার্ট মিলবে না। এখন প্রশ্ন হইল যে ওটিসি মার্কেটটা কি আর রিয়েল মার্কেটটা কি? ওটিসি মার্কেটটা হলো ওভার দ্য কাউন্টার মার্কেট, অর্থাৎ রিয়েল মার্কেটে একটা চার্ট নিয়ে সবাই বিজনেস করতেছে, একটা চার্টে সবাই হিট করতেছে। আর যখন ওটিসি মার্কেট, তখন তারা নিজস্ব ওভার দ্য কাউন্টার, মধ্যখানে ব্যাংক ট্যাঙ্ক বাদ দিয়ে নিজেরাই ওইটা চালাইতেছে, ঠিক আছে। সো এই জন্য ওটিসি মার্কেট অনেকটা রিস্কি আর নর্মাল মার্কেট অনেকটা রিস্কি নয়। আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এখন যেটা হইলো যে এই ফ্রি ক্লাসে যদি আমি এসে হামতাম অনেক কিছু বলা শুরু করি, তো অ্যাকচুয়ালি যেটা হলো আপনাদের কোনো উপকারে আসবে না। তো ফ্রি ক্লাস মানেই সবাইকে একটা ধারণা দিয়ে দেওয়া। যারা মার্কেটে ট্রেড করতে চায় কিন্তু মার্কেটে এসে শুধু লস করে প্রফিট করতে পারে না, তাদের মেইন সমস্যাটা কোথায়, সেই জিনিসটা ধরায় দেওয়া হচ্ছে মেইন উদ্দেশ্য। এখানে যারা আছে অনেকেই একদম নিউ, আর যারা অনেকেই ট্রেড করে লস করে, এই জন্য বিভিন্ন ক্লাসে অ্যাটেন্ড হয়ে দেখার চেষ্টা করে যে আসলে অমুক বা তমুক বা অমুক ভাই খুব ভালো, তো সে আসলে কি ইউজ করে, তার স্ট্র্যাটেজি কী বা কী কারণে লস করে। তো আমি যদি আপনাদেরকে এই ভুলটা একটু ধরাই দিতে পারি তাহলে সবার শোধরাইতে সুবিধা হবে, বা নতুন যে আছে সে ক্লিয়ার হয়ে যেতে পারবে। সর্বপ্রথম হচ্ছে আপনি কোটেক্সে করেন ট্রেড, নো ইস্যু, আইকিউ অপশনে করেন নো ইস্যু, পকেট অপশনে করেন নো ইস্যু। রিয়েল মার্কেটে ট্রেড করবেন, ওটিসি মার্কেটে ট্রেড না করার চেষ্টা করবেন, কারণ ওটিসি মার্কেট হলো ওভার দ্য কাউন্টার মার্কেট। এখনই বলছি, একটু আগে একই কথা বারবার বললে সবাই বিরক্ত হবে। এবং গুগলে যাবেন, বর্তমান সময়ে সুযোগটা এতটাই যে
ওটিসি মার্কেট মিনিং কি আসলো, ওভার দ্য কাউন্টার মার্কেট। এখানে বলছে যে সিকিউরিটিস দ্যাট আর নট লিস্টেড অন দ্য মেজর এক্সচেঞ্জ ইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড দে আর ইনসাইড ট্রেডেড ভায়া ব্রোকার অ্যান্ড ডিলার নেটওয়ার্ক। ক্লিয়ার? তাহলে সবাই অলরেডি বুঝে গেছেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে এখানে দেখেন সুন্দরভাবে বাংলায়ও দেয়া আছে, এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। এগুলো নিয়ে আমার কথা বলে টাইম নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। শুধুমাত্র ওটিসি মার্কেটটা রিস্কি এই জন্য বলে দিলাম যে যেহেতু এটা ব্রোকার নিজে চালায়, মধ্যখানে কোনো মধ্যস্থকারী থাকে না, সেক্ষেত্রে যে কোনো সময় এটা কি করতে পারে, ম্যানিপুলেশন করতে পারে। ঠিক আছে? সো ওটিসি মার্কেটে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেকেন্ড হলো ওটিসি মার্কেটে কি হয়, ওটিসি মার্কেটে কোনো প্রকারের নিউজ রিলিজ নাই, কোনো কিছু নাই। ওটিসি মার্কেটের কি হয় যে কোনো মুহূর্তে ক্যান্ডেল বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এদিকে যাবে সেদিকে যাবে, ওর কোনো দিক নেই, যে কারণ ওইটাকে কেউ কোনো প্রকারের স্ট্র্যাটেজি মেনে মেনটেন করতেছে না। এই জন্য কি হয়, ওটা অটো চার্ট, যার কারণে এগুলো হয়। তো আপনি যদি যে স্ট্র্যাটেজিটা জানেন, হয়তো বা আপনি ইউটিউবে দেখছেন বা কোনো ভাই ব্রাদারের কাছে দেখছেন, ওই স্ট্র্যাটেজি ধরে যখন আপনি করতে যাবেন, ওই স্ট্র্যাটেজি কিন্তু ওটিসি মার্কেটে কাজ করবে না। সো ওটিসি মার্কেটকে বাদ দিতে হবে। আর ট্রেডিং ভিউ এটা কিন্তু রিয়েল মার্কেটে ছাড়া ওটিসি মার্কেটে থাকে না। এক্সনেস ওটিসি মার্কেটে থাকে না। ঠিক আছে? এগুলো মার্কেট যেদিন বন্ধ সেদিন বন্ধ। আর ওটিসি মার্কেট 24 ঘন্টায় খোলা থাকে। এখন কোটেক্স আর আইকিউ অপশনের মধ্যে কাহিনী হইলো, আইকিউ অপশন কি করে, যখন রিয়েল মার্কেট ওপেন আছে তখন ওর ওটিসি মার্কেট কিন্তু অফ। এই যে রিয়েল মার্কেট ওপেন আর ওটিসি মার্কেট অফ আছে, ওটিসি মার্কেট কত ঘন্টা পরে, 4 ঘন্টা পরে ওপেন হবে, মানে রিয়েল মার্কেটটা বন্ধ হয়ে যাবে, ওটিসি মার্কেট ওপেন হবে। কোটেক্সের ক্ষেত্রে যেটা হয়, ওটিসিও ওপেন থাকে, রিয়েল মার্কেটও ওপেন থাকে। এখন আমি যদি কোটেক্সে চলে যাই, ঢুকতে ঢুকতে টাইম লাগবে, ঢুকলাম না। কোটেক্সে কি হয়, ওটিসি মার্কেটের অপশনগুলো উপরে দেখায় আর রিয়েলগুলো নিচে দেখায়। 95% পিপল এই জিনিসটা না জানার কারণে ইউরো ইউএসডি ওপেন করতে বললে সেই ইউরো ইউএসডি ওটিসিটা ওপেন করে ট্রেড করা শুরু করে দেয়। আচ্ছা, সেকেন্ড অপশন সেটা হইল যে মোটামুটি শুধুমাত্র কয়েকটা জিনিস জানলেই কিন্তু ভালো ট্রেড করা যায়, কিন্তু আমরা এটা জানি না। সেকেন্ড হচ্ছে আপনার কাছে স্ট্র্যাটেজি আছে, সবই আছে, ইন্ডিকেটর সেটআপ আছে, মোটামুটি মার্কেটও বুঝেন, আপনি তারপরও লস করেন। কারণটা হলো আপনি অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি মেনটেন করেন না। অর্থাৎ একটা স্ট্র্যাটেজি, মনে করেন যে আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিয়ে দিলাম এরকম যে আইকিউ অপশন থেকেই বলি, যে আপনাকে একটা স্ট্র্যাটেজি দিয়ে দিলাম, এই ইন্ডিকেটর সেটআপটা আমি আপনাকে দিয়ে দিলাম। তো এই ইন্ডিকেটরটা কি বলতেছে যে এই যখন কি না এটা এরকম সেল সিগন্যাল আসে তখন ডাউনে নিতে হয়, এবং এটার উদ্দেশ্য হইতেছে আমরা শিওর শর্ট যদি করতে চাই তাহলে আমাদের ওয়েট করতে হবে যে অবশ্যই একটা রেজিস্ট্যান্ট পজিশনে, এই যে রেজিস্ট্যান্স পজিশনে যখন সেল সিগন্যাল আসবে এবং আমার এই ইএমএটা উপর দিয়ে থাকবে তখনই আমি ডাউন ট্রেড নেব। কিন্তু এরকম মাঝামাঝি পজিশনে যদি সেল সিগন্যাল আসে, এই যে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টের মাঝামাঝি পজিশনে যদি সেল সিগন্যাল আসে তাহলে আমি এটা ট্রেড নিব না, কারণ এটা ঘুরে যাওয়ার সম্ভাবনাই থাকে। অর্থাৎ এই জায়গায় সিগন্যাল আসলেও এটা তখন 50% ওয়ার্কেবল, বাট যদি রেজিস্ট্যান্স লেভেলে বা একদম সাপোর্ট লেভেলে এরকম আসে সিগন্যাল এবং লাইন নিচ দিয়ে থাকে তাহলে এটা 100% শিওর হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হলো একটা লজিক। সেকেন্ড লজিক হচ্ছে অবশ্যই এখন ইউরো ইউএসডি মার্কেটে আসি আমি, সেক্ষেত্রে আমি সবার আগে ফলো করব যে আমার ফরেক্স ফ্যাক্টরিতে কোনো প্রকার ওই মার্কেটের নিউজ রিলিজ আছে কি না। forex-factory.com আমি যাব, যাওয়ার পরে দেখবো যে আজকে 6 তারিখ, তো ইউরো ইউএসডি মার্কেট এখন ঘড়ির টাইম হচ্ছে 21টা 22, অর্থাৎ যদি আমরা আমাদের লোকাল টাইম ধরি, লোকাল টাইম হচ্ছে 9টা 12। তো আমরা দেখবো যে রাত 9টা 12তে কোনো প্রকারের ইউএসডি মার্কেটে ঝামেলা আছে কিনা। তো দেখতেছি যে না, সন্ধ্যা 6টার পরে থেকে 10টা 50 পর্যন্ত ইউএসডি মার্কেট বা ইউরো মার্কেটে ঝামেলা নাই। সেক্ষেত্রে এই মার্কেটটা বর্তমানে ভালো যাবে এবং যে কোনো স্ট্র্যাটেজি এটাতে কাজ করবে, আমরা কিন্তু এটাতে কাজ করতে পারবো, শুধুমাত্র নিউজ রিলিজের টাইমটাকে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে? এখন কথা হইল যে আমরা এইটার তাহলে ট্রেড করতে পারবো কোন কথাটা বললাম, যে যেখানে রেজিস্ট্যান্স লেভেলে সেল সিগন্যাল আসবে এবং অবশ্যই এই ইএমএ উপর দিয়ে থাকবে তখন আমরা সেল ট্রেড করতে পারবো। আর যদি এরকম একদম সাপোর্ট লেভেলে বাই সিগন্যাল আসে এবং লাইন নিচ দিয়ে থাকে তাহলে আমরা ট্রেড করতে পারবো। ঠিক আছে? নিচের সেটআপটার কথা আরও পরে বলে দিব। তো এইটা হলো স্ট্র্যাটেজি। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় কি,
আমরা নিজের ইমোশন বলেন আর ধৈর্য বলেন, যেটাই হয় না কেন আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা মার্কেটে বসেই কি করা শুরু করি, যে এইখানে সেল সিগন্যাল পাইছি, এটা ট্রেড করে দিছি, উইন হয়েছে। আমি একটু ডেমো মার্কেটে যাই, ভুল করে একটা ট্রেড করে ফেললে যদি আমার লস হয়ে যায়, সো আমি ডেমো অ্যাকাউন্টে যাই। হ্যাঁ, আচ্ছা, তো সেল এখন কি হইল, সেকেন্ড এই ক্যান্ডেল যখন আবার এখানে এসছে, লাইনটা উপর দিয়ে আছে, আমাদের মন কিন্তু বলে যে এটাও নিচে যাবে, কারণ এইখান থেকে এরকম নিচে আসছে, এটাও নিচে যাবে। আচ্ছা, একটা করেই দেখি কি হয়। লস হয়ে গেলে তখন মেজাজটা গরম হয়ে যায়, আবার করি। আর লাভ হয়ে গেলে মানে অতি উৎফুল্ল হয়ে আমরা আবার করার চেষ্টা করি। সেকেন্ড যদি বলি, তাহলে আমাদের একটা টাইমে যায় এমনটা হয়ে যায় যে আমরা স্ট্র্যাটেজিকে ভুলে যাই, যে আমি আসলেই কোনো একটা স্ট্র্যাটেজি ধরে অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসাবে ট্রেড করতেছি, এইটা আমরা ভুলে যে আমি একটু ইয়ে করে নিই, শিমুল সাহা ডিনেই করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা কোনো প্রশ্ন উত্তর পর্ব নয়, এটা কোনো প্রশ্ন উত্তর পর্ব নয়, সেক্ষেত্রে আমরা কেউ হ্যান্ড রেজ করবো না, আমি আগেই বলে দিছি। এটা কোনো প্রশ্ন উত্তর পর্ব নয়, যদি কারো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, ফ্রি টাইমে অ্যান্সার করে দিব। 30 মিনিট, এখন 50 জন জয়েন হয়ে আছে, একজনের অ্যান্সার দিতে যদি 5 মিনিট লস করি, বাকি 49 জনকে বিরক্ত করা হবে। সো যাদের কোশ্চেন জাগে আমাকে স্ক্রিনশট নিয়ে রাখেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন যে ভাই আমি এই বিষয়টা জানতে চাই। তো আমরা কি করি, স্ট্র্যাটেজি মেনটেন করি না, যার কারণে কিন্তু লস করে ফেলি। এইবার যাই হচ্ছে সিগনালের কাছে, আমিও সিগনাল দিই, কিন্তু সিগনালকে ফলো করতে হয় কিভাবে আমরা এটা জানি না। সাপোজ মনে করেন আমাদের যে গ্রুপটা লাইফ ইন্ডিকেশন গ্রুপ, হ্যাঁ, লাইফ ইন্ডিকেশন আইকিউ অপশন, আমি আইকিউ অপশনে বেশি ট্রেড করি, তো আমি সিগন্যালগুলো কীভাবে দিই, সিগন্যালটা এইভাবে দিই যে এইউডি কার্ড পুট 1 মিনিট দিয়ে দিই। হ্যাঁ, মাঝে মধ্যে আবার আরেকটু বিস্তারিত দিয়ে দিই লিখে, এইভাবে যে একটু নিচে যাই, এগুলো আজকের সব, যে নেক্সট ক্যান্ডেল লিখে দিই। যদি সেটা আমি অনেক আগেই বুঝতে পারি, তাহলে এইভাবে নিচে লিখে দিই যে নেক্সট ক্যান্ডেল। দেখতেই পাচ্ছেন, এই যে নেক্সট ক্যান্ডেল, আরে চলে গেল কেন, আচ্ছা যাক, হোয়াটসঅ্যাপ পাগলা হয়ে গেছে, নিচে 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 যাচ্ছে। এই যে নেক্সট ক্যান্ডেল কিন্তু আমি লিখে দিই যে ইউরো জেপিআই 1 মিনিট নেক্সট ক্যান্ডেল। আর যদি সময় কম থাকে তাহলে কিন্তু একদম বলে দিই যে 1 মিনিট নিয়ে নাও এখন ইনস্ট্যান্ট। তো নিয়ে নেওয়ার ক্ষেত্রে সবার কাছে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে এরকম, যে পারচেস টাইম যদি থাকে, আমি যখন বলছি, এখন মনে করেন সময় হচ্ছে 21:16, এখন আমি যদি বলি যে তুমি আপডেট নাও, তাহলে যদি আপনার ক্যান্ডেলে পারচেস টাইম থাকে, এই যে এখানে দেখাচ্ছে পারচেস ডেডলাইন, মানে পারচেস না টাইম নাই, এখন ডেডলাইন চলতেছে, তো পারচেস টাইম থাকলে উইদিন দ্য ক্যান্ডেল ইমিডিয়েটলি নিয়ে নিতে হবে। আর যদি পারচেস টাইম না থাকে তাহলে বুঝে নিতে হবে আমাকে পরের ক্যান্ডেলে নিতে হবে। ক্লিয়ার? তো এই কাহিনীটার ক্ষেত্রে যেটা হয়, একটা হলো ব্লাইন্ড সিগন্যাল ফলো করা, আর একটা হচ্ছে বুঝে ফলো করা। অর্থাৎ আপনি যদি একদম কিছুই না জানেন, আমি বলছি আর নিয়ে নিছেন, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর যদি আপনি বুঝে মানে নিজেও বুঝেন এবং আমি বলে দিছি মানে আপনি একটা সাহস পাইছেন, এমনটা হয়, তাহলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আমরা অধিকাংশই যেটা করি, শেখার পিছনে না দৌড়াইয়ে সিগন্যালের পিছনে দৌড়াই, কোনো একটা গ্রুপে এই সেই থেকে করি কি সিগন্যাল নেওয়া শুরু করি, সে বলে দেয় যে ডিপোজিট করো, তারপরে আমার সিগন্যাল ফলো করো, দেখা যায় প্রফিট হয় কোনো দিন লস হয়, অন অ্যাভারেজে যায় লসে চলে যাই। এটা করা যাবে না। সর্বপ্রথম বেসিক জিনিসগুলো মিনিমাম জানতে হবে। তো মিনিমাম আপনার একটা ফাউন্ডেশনের দরকার, এই ফাউন্ডেশনের জন্য আপনার বেশি কিছু জানতে হবে না। 1 নাম্বার দরকার আপনার ক্যান্ডেল রিডিং, অর্থাৎ ক্যান্ডেলকে পড়তে জানতে হবে আপনার। একটা ক্যান্ডেল যেহেতু একটা 1 মিনিটের স্ট্যাটাস বলে দেয়, সো ক্যান্ডেলের রিডিংটা আপনার জানতে হবে। এখনও সবাই জয়েন করতে, আচ্ছা একটু জয়েন করেনি, আচ্ছা আর কাউকে জয়েন করবো না। তো যেটা হচ্ছে ক্যান্ডেলকে রিডিং করতে হবে, কারণটা হচ্ছে একটা ক্যান্ডেল কি করে 1 মিনিটের অর্থ বহন করে, তাই না? আচ্ছা ওইটাতে পরে যাচ্ছি। সেকেন্ড থিং হচ্ছে চার্ট রিডিং। চার্ট রিডিং কি? একটা ক্যান্ডেল রিডিং করা আর চার্ট রিডিং করা ভিন্ন জিনিস। একটা ক্যান্ডেল হলো 1 মিনিটে সে কি বললো, বা যদি আপনি 5 মিনিটের ক্যান্ডেল দেখেন তো 5 মিনিটে সে কি অর্থ বহন করতেছে, আর চার্ট হচ্ছে টোটালি কয়েকটা ক্যান্ডেল মিলে আপনাকে মার্কেট কি বলতেছে, এটা রিডিং করা। এরপর যেটা থাকতেছে সেটা হচ্ছে
সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএলআর, তিনটা জিনিস বোঝা। সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, অর্থাৎ আমি কিসের উপরে দাঁড়ায় আছি, আমার মাথার উপরে কি আছে, আমার মাঝামাঝি পজিশনে কি আছে। আর একটা জিনিস বোঝা, সেটা হচ্ছে মুভমেন্টাম, অর্থাৎ তার মুভমেন্টটা, তার গতিটা কোন দিকে। 5 নম্বর জিনিস হচ্ছে টাইমিং জানা, কোন টাইমে ট্রেড করতে হবে, সঠিক টাইম, অর্থাৎ দিনের কোন সময় করতে হবে সেটা না, আর ক্যান্ডেলের কোন সময় করতে হবে, এবং পজিশনিং, অর্থাৎ কোন পজিশনে ট্রেড করতে হবে। এবার হলো ইন্ডিকেটর সেটআপ আর একটা রিলায়েবল স্ট্র্যাটেজি, অর্থাৎ যেটাকে বিশ্বাস করা যায়। এই 8টা জিনিস যদি আপনার মাথায় থাকে, আপনি নিজেও ট্রেড করতে পারবেন, আপনি কোনো বড় ভাই ব্রাদারের সাথে যদি ট্রেড করতে চান তাও করতে পারবেন, কারো একটা সিগন্যাল ফলো করলেও লস করার সম্ভাবনা আপনার খুব কম থাকবে। সাপোজ আমি বলে দিলাম, কয়েকদিন আগে আমি একটা সিগন্যাল দিয়ে ভুল করছিলাম, মেসেজ দিয়ে দিছি যে ইউরো ইউএসডি পুট, আমি কিন্তু ঠিকই কল ট্রেড নিছি, কিন্তু টাইপ করার সময় মনের ভুলে পুট লিখে ফেলছি। সো অনেকেই ট্রেড করে ফেলছে আর অনেকেই আছে ট্রেড করেনি। তো কি হয়েছে, যারা বুঝতে পারছে যে মার্কেটের মুভমেন্ট হইলো এখন ডাউনের দিকে, তো সারে দিল আপে ট্রেড নিতে, তাহলে এটা কেমন কথা, অবশ্যই ভুল হয়েছে। আর যে বুঝে না সে কিন্তু ব্লাইন্ডলি ক্লিক করে দিছে, মানে বলছে মানে ওটা বাইবেল হয়ে গেছে। বাট এমনটা করা যাবে না, কারণ সে ভুলও টাইপ করতে পারে, তার অ্যানালাইসিসও ভুল হইতে পারে। তো তারটা ভুল মানে আমিও ভুল করব এমনটা তো না। আমরা আগে স্কুলের খাতায় যেমন করতাম না, পরীক্ষার সময় দুষ্টুমি করে, আমারও কমন নাই, আর এক ফ্রেন্ডেরও কমন কিছু পড়েনি। তো কী হয়েছে, বসে আছি, বসে না থেকে উল্টাপাল্টা লিখতেছি, ও দেখতেছে আমি খুব ভালো লিখতেছি, ও আমার দেখে লেখালেখি শুরু করে দিছে। আমি এক পৃষ্ঠা লেখার পরে একটানে কেটে দিলাম। ও বলতেছে কী হইলো, আমি এতক্ষণ ধরে চুরি করে কত কষ্ট করে দেখলাম আর লিখলাম, বেটা কাটলি কেন? হ্যাঁ, তো আমি তো এতক্ষণ ধরে টাইম পাস করলাম, বসে থাকলে মাস্টার এসে পিটাবে। তো এরকমটা করা যাবে না, আবার নিজে নিজেই জানতে হবে যে ও যেটা করতেছে সেটা আসলে রাইট কিনা। এতটুকু মিনিমাম জানলেই এনাফ। এখন এতটুকু আমি যে কয়েকটা পয়েন্ট বললাম, 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট শিখতে আপনার খুব বেশি হলো 2 দিন টাইম লাগবে। 2 দিন অর্থাৎ 2 ঘন্টা, কিন্তু আপনার এটা প্র্যাকটিস করা লাগবে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। যদি আপনি অন অ্যাভারেজ 6 থেকে 7 ঘন্টা একদিনে না, এক মাসে মিলিয়ে 6 থেকে 7 ঘন্টা অ্যাক্টিভলি এটা প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনি সাকসেসের দিকে যাবেন। সাকসেস হতে আরও অনেক কিছু দরকার পড়ে, কিন্তু সাকসেসের দিকে আপনি যাওয়া শুরু করবেন, অর্থাৎ আপনি আপনার একটা মিনিমাম ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। এইবার যেটা হলো, সরি এই পেজটাতে আর আসবোই না, কাউকে অ্যাড করাবো না। তো এবার যেটা হলো কথা, যে তাহলে এই জিনিসটা আমার শিখতে কি করতে হচ্ছে। সর্বপ্রথম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী জিনিস, ক্যান্ডেল কী জিনিস, সব কিছুর জন্য কিন্তু ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে ওইখানে কিন্তু আমি রমজান মাসে 5টা ক্লাসের একটা ফ্রি ব্যাচ করাইছি, ওইখানে বিস্তারিত আলোচনা করা আছে। আমি আপনাদের গ্রুপের মধ্যে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, 5টা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখবেন, খুব সুবিধা হয়ে যাবে, খুবই ভালো হবে। আর যদি আপনার ধৈর্য আরও বেশি থাকে তাহলে ওয়েট করতে হবে, আজকে একটা ক্লাস নিলাম, আগামী হয়তো বা 2 দিন 3 দিন 4 দিন পর আবার যেদিন ফ্রি পাবো সেদিন আবার একটা ক্লাস নিব, এভাবে আগামীতে আবার 5-6টা ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, এখন যেটা কাহিনী সেটা হইল ক্যান্ডেলকে রিড করার ব্যাপারে যদি একটুখানি বলি। ক্যান্ডেলকে রিড করার ব্যাপারে ব্যাপারটা এরকম, আমি বুকটা দিয়ে দিব, এবং অনেকেই মনে করবে যে স্যার আগের ক্লাসে ওই বই দিচ্ছে, আজকেও এই বই দিচ্ছে, শুধু এটাই দেয়, তো আসলে এটা দিয়ে এত কি। কিন্তু আসলে স্বরে ও স্বরে ক খ এবং ব্যাকরণ বা গ্রামার এগুলো কখনো চেঞ্জ হয়নি। আপনার সিলেবাস বহুত চেঞ্জ হয়েছে, শিক্ষা কারিকুলাম চেঞ্জ হয়েছে, বাট এই গ্রামার তো কখনো চেঞ্জ হয়নি, এগুলো আজীবনই থাকবে। কেমন, এইটা একটা ডুয়াল ক্যান্ডেলের একটা প্যাটার্ন, এটার নাম হচ্ছে বুলিশ ইঙ্গেলফিং, অর্থাৎ রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল গিলে ফেলছে, ইঙ্গেল মানে গিলে ফেলা, এদিকে বড় এদিকেও বড়, এটা এর পেটের ভিতরে ঢুকে গেছে। এই সিমিলার এই বুলিশ ইঙ্গেলফিং প্যাটার্ন যদি মার্কেটের কোন জায়গায় হয়, একটা আগে আছে ডাউন ট্রেন্ড, তারপরে আপ ট্রেন্ডের দিকে যাবে, যদি ডাউন ট্রেন্ডের নিচের দিকে, এটা হলো কি সাপোর্ট লাইন, এই পজিশনে ঘটে, তাহলে তারপরে মার্কেট আপের দিকে যাবে। ঠিক আছে, রিয়েল উদাহরণ এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে, রিয়েল মার্কেটের উদাহরণ আইকিউ অপশন, আমরা হুবহু ওই ক্যান্ডেল খুঁজবো, এই যে এটারে গিলে ফেলছে, মার্কেট আপে গেছে, এটা ডাবল না, মার্কেট আপে গেছে। এই যে উল্টা দেখেন, ঘটনা কিন্তু ঘটেনি, ঠিক আছে, এই যে মার্কেট আপে গেছে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমি বুকটা দিয়ে দিব,
আপনি বুলি সিঙ্গেল ফিং দেখলেন, এখানে আরও কয়টা 14টা ক্যান্ডেল আছে, 14টা ক্যান্ডেল দেখবেন। এটা বিয়ারি সিঙ্গেল ফিং, মার্কেটের উপরে যদি এরকম আসে তাহলে মার্কেট ডাউনে যায়। সো আপনি ফর্মুলা পেয়ে গেলেন। আপনি মার্কেটে যে কি করবেন, এই জিনিসটাকে ব্যাক মার্কেটে এরকম ঘুরে ঘুরে দেখবেন যে আসলেই ঘটে কিনা। তারপরে আপনি ওইটা ধরে ডেমো মার্কেটে ট্রেড করবেন, নট রিয়েল। রিয়েলে আপনি যাবেন না, রিয়েলে যাবেন আরও 3 মাস পরে, যখন আপনি অস্ত্র চালাইতে শিখবেন তখন যাবেন। তার আগে যুদ্ধর মাঠে বেকার অস্ত্র নিয়ে ঢুকে, আপনি অস্ত্র নিয়ে যুদ্ধর মাঠে ঢুকবেন মানে আপনি সৈনিকের পরিচয় দিয়েছেন, আপনার আরেকজন মেরে দিবে। সো আগেই ঢুকবেন না, আগে অস্ত্র ঘরে চালানো শিখবেন ডেমোতে খরচ করে, ঠিক আছে? রিয়েল মানিতে যাওয়া যাবে না। আচ্ছা, তাহলে কি হলো, ক্যান্ডেল রিডিংটা আপনি ওইভাবে শিখে গেলেন। সেকেন্ড কি বলছি, সেকেন্ড বলছি হচ্ছে চার্ট রিডিং। চার্ট রিডিং কি, চার্ট রিডিংয়ের ঘটনাটা এটাই যে আপনি ক্যান্ডেলের ফিজিওলজি, ক্যান্ডেল বলছে যে এরকম ক্যান্ডেল হলে মার্কেট ডাউনে যাবে, আপনি চার্টে যায় দেখেন যে আসলে কতবার গেছে, ঠিক আছে? এইবার তারপরে কি বলছি, খুব সহজে বলে দিচ্ছি, সময় কম এই জন্য। মুভমেন্টামের কথা বলছি। মুভমেন্টাম হচ্ছে কি, এই ছোট্ট একটা জিনিস, মনে করেন এই একটা স্ট্র্যাটেজি, দুইটা ক্যান্ডেল মিলে বুলি সিঙ্গেল ফিং, সে আপনাকে এই দুইটা ক্যান্ডেলকে আপনি রিড করতে পারছেন, এই দুইটা ক্যান্ডেল আপনাকে বলছে যে মার্কেট আপে যাবে, আপনি দেখছেন যে হ্যাঁ আপে গেছে, এবং চার্টের মধ্যে এসে আপনি খুঁজে পেয়েছেন চার্ট রিড হয়ে গেছে, কারণ এইখান থেকে এতটুকু আপে গেছে, অর্থাৎ এই সাপোর্ট থেকে এই রেজিস্ট্যান্স পর্যন্ত আপে গেছে। কিন্তু মুভমেন্টাম, তার মুভমেন্ট কোন দিকে, সে কি আপের দিকে মুভ নাকি ডাউনের দিকে মুভ, এটা এত জুম করে দেখলে হবে না, আপনাকে এইরকম মিনিমাম 30 মিনিট বা 1 ঘন্টা বা 45 মিনিটের মুভমেন্টাম দেখতে হবে। মুভমেন্টাম যদি এখন আমরা দেখতে যাই, তাহলে আমরা এই মার্কেটে দেখতে পাচ্ছি এইখান থেকে মার্কেটের মুভমেন্ট কিন্তু ডাউনের দিকে, এখান থেকে মার্কেটের মুভমেন্টটা ডাউনের দিকে। এখন কথা হলো যে মার্কেট এইখানে ছিল, এখান থেকে মুভমেন্ট ডাউনের দিকে, ইতিমধ্যে মার্কেট তো সুইম করে আর যায়, এখান থেকে একটু আপে গেছে, তারপর ডাউনে নামছে, আবার আপে গেছে, ডাউনে গেছে, এভাবে হতে হতে অন অ্যাভারেজ সে ডাউনের দিকে যাচ্ছে। তার মানে মার্কেটের মুভমেন্টামটা ডাউনের দিকে। এখানে অধিকাংশ ট্রেড যদি আপনি সেল ট্রেড নেওয়া শুরু করেন তাহলে আপনি প্রফিটের দিকে যাবেন। আর যদি এখানে এসে বাই ট্রেডগুলো ধরার চেষ্টা করেন, এই যে বাই সিগন্যালও আছে, এবং যেখানে বাই সিগন্যাল আছে মার্কেট আপে গেছে, বাই সিগন্যাল মার্কেট আপে গেছে, বাই মার্কেট আপে গেছে, ঘটনা ঠিক আছে, কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ মার্কেটের মুভমেন্ট বর্তমান নিচের দিকে। আচ্ছা, এখন কথা হলো এই জায়গাটাকেই যদি আমরা আবার জুম করি তাহলে কি দেখতেছি, এটা কিন্তু রেঞ্জিং মার্কেট, অর্থাৎ সাইডওয়েজ মার্কেট। তো আপনাকে তাহলে মার্কেটের মুভমেন্টাম বোঝার জন্য দেখতে হবে 45 মিনিট, 1 ঘন্টা অথবা 30 মিনিটের ডিসপ্লে। এখন কথা হলো যে আপনি এই পজিশনে যখন একটা 1 ঘন্টার ডিসপ্লে দেখতেছেন যে মার্কেটের মুভমেন্টটা নিচের দিকে, কত দূর নিচে যাবে আপনার তো এটাও জানা দরকার, তাই না? প্রাথমিক পর্যায়ে আপনি যখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড এসএনআর জানেন, তখন আপনি এখান থেকে বুঝে নিচ্ছেন যে মার্কেট যদি এখান থেকে উপরে যায় তো সর্বোচ্চ এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে তাহলে পরের রেজিস্ট্যান্স যাবে, যদি এটাকেও ব্রেক করে তাহলে এটাতে যাবে, এটাতে ব্রেক করলে এখানে যাবে সর্বোচ্চ, এর উপরে আর যাবে না। আবার যখন নিচে যাবে তখন আমরা এখান থেকে থিঙ্ক করব মার্কেট এখানে আসবে, এখান থেকে থিঙ্ক করব মার্কেট এখানে যাবে, কিন্তু যদি এটাকে ব্রেক করতে না পারে তাহলে বুঝবো যে মার্কেট এখান থেকে ফিরে যাবে। এখন কখন মার্কেট এখান থেকে ফিরে যাবে এটাও আমাদের জানা দরকার। তো জানার জন্য যেটা দরকার যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আমরা প্রেডিকশন করে ফেলতে পারতেছি, অথবা আমরা যদি আরেকটু ছোট করে মার্কেটকে দেখার চেষ্টা করি যে গত 1 ঘন্টা 2 ঘন্টা আগে মার্কেট কোথায় ছিল, মার্কেট এই পর্যন্ত সর্বোচ্চ নিচে নামছিল, এখান থেকে উপরে গেছিল, এখন আবার ফিরতেছে, তার মানে আমরা ধরে নেব এই পজিশনে এসে মার্কেট ড্রপ করে দিবে, এখান থেকে মার্কেট পুনরায় আবার ব্যাক নেবে। এখন তাহলে এইখান থেকে এই পজিশন থেকে কেন ব্যাক নিল না, এই পজিশন থেকে কেন নিবে, কারণটা হচ্ছে এখানে লেভেল 3 কমপ্লিট করছে, সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেল 3, অর্থাৎ একই রেজিস্ট্যান্সে 1 2 3 তিনবার টাচ করছে, তিনবার টাচ করার পরে মার্কেট ব্রেকআউট করে উপরে গেছে। তার মানে এটা একটা শক্তিশালী এসএনআর, যেটাকে ব্রেক করা খুবই কঠিন ছিল, তিনবার সে ধাক্কা দেওয়ার পরে চতুর্থবারের বারে ভেঙে বের হইতে পারছে। সো মার্কেট যদি এখান থেকে নিচে ফিরেও আসে, যখন সে এখান থেকে আরও নিচে নামা শুরু করবে তখন মিনিমাম এরকম অনেকক্ষণ টাইম নেবে তারপরে। তো যতক্ষণ পর্যন্ত এই লেভেল পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত আমার বুঝে নিতে হবে এটা একটা ডাউন মুভমেন্ট। দেখেন এই লেভেল বরাবর আসার পরে কিন্তু আবার উপরের দিকে ব্যাক করতেছে, ক্লিয়ার, উপরের দিকে আবার ব্যাক করতেছে। এটা হলো 1 নম্বর প্রাথমিক পর্যায়ে। অ্যাডভান্স পর্যায়ে চলে যাই, নিচে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, এটার হলো ওভারসোল্ড অ্যান্ড ওভার বাই। ওভারসোল্ড অ্যান্ড ওভার বাই, এখানে দুইটা অপশন দেয়া আছে,
যখন কিনা মার্কেটে ওভারসোল্ড হয়ে যায়, অর্থাৎ আমার স্টকে আছে মনে করেন যে 100 কেজি পেঁয়াজ, আমার যখন এরকম হয়ে যাবে যে 90 কেজি অলমোস্ট সেল হয়ে গেছে, নতুন মালামাল আমার গোডাউনে আর আসে নাই, তখন কি করব, আমি দাম বাড়াই দিব, কারণ আমার কাছে আর 10 কেজি পেঁয়াজ আছে। ওভার বাই কি, আমি স্টক করতেছি পেঁয়াজ কিনে কিনে, তো আমার টার্গেট, আমার কাছে 100 কেজি পেঁয়াজ কেনার টাকা আছে, কিন্তু আমি অলরেডি 90 কেজি কিনে ফেলছি। 90 কেজি যখন কিনে ফেলছি, আমার কাছে আর কত 10 কেজি কেনার টাকা আছে। আমি তখন কি করব, অল্প টাকা আছে, তাহলে এখন ঘুরে ঘুরে দেখি যত কমে কেনা যায়। আমি আর উড়াধুরা কিনবো না, কমে কেনার চেষ্টা করব। ওভার সোল্ড অ্যান্ড ওভার বাই, ঠিক এই স্টক মার্কেটটা এভাবেই কাজ করে। এইখানে এই ইন্ডিকেটরটা আমাদেরকে বলে দেয়, যখনই শেড বরাবর পর্যন্ত যায় তখন বলে দেয় যে এটা ওভার বাই হয়ে গেছে। ওভার বাই হয়ে গেলে কি হবে, মার্কেট ব্যাক করা শুরু করবে। আবার যখন একদম নিচে চলে যায় এই হোয়াইট লাইন বরাবর, তখন এখানে বলে দেয় যে ওভার সোল্ড হয়ে গেছে। তার মানে কি হবে, মার্কেট এখন আবার বাইয়ের দিকে যাবে। এই তো ভাই, পৃথিবী তো এমনই, বেচা কেনা দেওয়া নেওয়া এর মধ্যেই তো বিদ্যমান, তাই না? সো ঘটনাটা এমনই। আরেকটা জিনিস, মার্কেটের মোমেন্টাম বলতে শুধু নিচেই আসলো এমনটা ঘটনা না, ক্যান্ডেলের কিছু ক্যারেক্টারের উপরে বেস করে কিন্তু মার্কেট নিচে আসে, এবং ক্যান্ডেলের কিছু স্টেপ আছে। আপনারা বিল্ডিংয়ে দেখছেন যে সিঁড়ি হয় না, বিল্ডিংয়ের সিঁড়ি কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয়, অর্থাৎ প্রতিটা স্টেপের একটা নির্দিষ্ট হাইট থাকে। এই হাইটের বেশি হলে মানুষ, মানে প্রতিটা সিঁড়ির উচ্চতা যদি বেশি হয়, মানুষ উঠতে হাঁপায় যাবে। আবার যদি একটু নিচু হয়, তাহলে তার অনেকক্ষণ টাইম লাগবে উঠতে। আর স্ট্যান্ডার্ড যেটা সাইজ, এই স্ট্যান্ডার্ড হলে সে সহজে হাঁপায়ও যাবে না, উঠতে সময়ও যাবে না। এটা কিন্তু ইঞ্জিনিয়াররা এই ক্যালকুলেশন করেই বের করছে। এই মার্কেটটা যে উপর থেকে নিচে নামতেছে, এখানেও কিন্তু একটা স্টেপ আছে, এখানে একটা ঢেউ আছে ভাই। সহজ কথা, দেখেন ওইটাও একটা ঢেউ দেখতে পাচ্ছেন, নিচেও একটা ঢেউ দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে হায়ার হাই হায়ার লো, হায়ার লো লোয়ার হাই। এই একটা ফর্মুলা, এই ফর্মুলাকে বেস করেই মার্কেট আপ অ্যান্ড ডাউন করে। আপনার চোখের গতিতে আপনাকে বুঝে নিতে হবে মার্কেট কোথায় হায়ার হাই কোথায় লোয়ার লো ক্রিয়েট করতেছে। সো এই অ্যালগোরিদমের ভিতরেই কিন্তু এগুলো দেওয়া আছে। সো নো টেনশন। এইবার চলে যায় আর একটা জিনিসে, সেটা হচ্ছে টাইমিং। টাইমিংটা অনেক বড় একটা ফ্যাক্ট। হয় আপনি আইকিউ অপশনে ট্রেড করেন, ফরেক্সে করেন, আর বাইনারিতে করেন, বা আপনি কোটেক্সে করেন, যেখানেই করেন না কেন, পার্সেস টাইম দেখতে পাচ্ছেন, পার্সেস টাইম, অর্থাৎ এই ক্যান্ডেলটার পাশাপাশি এই রেড লাইনটা আছে, এই ক্যান্ডেলে আপনি এখনও পার্সেস করতে পারবেন। পার্সেস টাইম শেষ হয়ে গেল, ঠিক আছে, পার্সেস টাইম শেষ, লাইনটা সরে গেল, অর্থাৎ এই ক্যান্ডেলে এখন যদি আপনি পার্সেস করেন, আপনার ট্রেড এই ক্যান্ডেলে শেষ হবে না, তার পরের ক্যান্ডেলে যে শেষ হবে। সো আপনার স্ট্র্যাটেজি যদি বলে এই ক্যান্ডেল আপে যাবে, এই ক্যান্ডেল আপে যাবে, আপনি তো এখন যদি পার্সেস করেন, তাহলে কি হইলো, আপনার আপনার উইদিন দ্য ক্যান্ডেলের ট্রেডটা শেষ হবে না, আপনার ট্রেডটা লস হবে। সিগন্যাল স্ট্র্যাটেজি সবই ঠিক থাকবে, আপনার ট্রেডটা লস হবে শুধু টাইমিংয়ের কারণে। ক্লিয়ার? এবার হলো পজিশন। আপনার স্ট্র্যাটেজি আপনাকে বলছে যে তুমি এখন আপ ট্রেড নাও, তো আপনি কি করছেন, এটা দেখে চিন্তা ভাবনা করতে করতে ক্যান্ডেলটা এরকম লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন এই পর্যন্ত উঠে গেছে, আপনি এখানে একটা আপট্রেড নিয়ে নিয়েছেন আমার মাউসের মাথায়। এখন ক্যান্ডেল আবার ছোট হয়ে নিচে চলে আসছে। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, মানে মার্কেট, তাহলে কি মার্কেট আপের দিকেই থাকলো, আপনি আপট্রেড নিচ্ছেন, সবই ঠিক আছে, আপনার ট্রেড পজিশনটা উপরে হয়ে গেছে, যার কারণে আপনার লস হয়ে গেছে। তাহলে ট্রেড কোথায় নিতে হবে, ওপেনিং পজিশন। আপনার চিনতে হচ্ছে কি, ক্যান্ডেল, ক্যান্ডেল রিডিং কি, ওই যে প্রথমে বললাম ক্যান্ডেল রিডিং, একটা ক্যান্ডেলের রিডিং কি, যে একটা ক্যান্ডেলের এইটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে লোয়ার, এটা হচ্ছে ওপেনিং, এটা ক্লোজিং, এটা হচ্ছে হায়ার। আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কি হইলো, উল্টা ঘটনা, এটা হলো হায়ার, এটা হলো লোয়ার, এইটা হলো ওপেনিং, এটা হলো ক্লোজিং। অর্থাৎ এ উপর থেকে ওপেন হয়ে নিচের দিকে আসে, আর গ্রিনটা নিচের দিকে ওপেন হয়ে উপরের দিকে যায়। তাহলে আমরা অলওয়েজ পজিশনের ক্ষেত্রে মেনটেন করব ওপেনিং পজিশনে মাস্ট বি ট্রেড নিতে হবে। যখনই আমরা ডাউন ট্রেড নেব, তখন আমরা অলওয়েজ চেষ্টা করব ক্যান্ডেলের উপরে ট্রেড নেওয়ার জন্য, আর যখন আমরা আপ ট্রেড নেব, অলওয়েজ চেষ্টা করব ক্যান্ডেলের নিচে ট্রেড নেওয়ার জন্য, যত নিচে নেওয়া যায়। আচ্ছা, এই গেল কাহিনী। এইবার আসি আমরা আর এক জিনিসে, সেটা হলো ট্রেডিং ভিউতে চলে যাই। আমি একটু আগে বললাম যে সব চার্ট একই, এখানকার চার্ট, আইকিউ অপশনের চার্ট, কোটেক্সের চার্ট, পকেট অপশনের চার্ট, সবারই চার্ট একই, যদি সেটা রিয়েল মার্কেট হয়। এইখানে কি আছে, এখানে আমার একটা সেট আপ দেখতে পাচ্ছেন, EQH, CHO CH, BOS,
সিএইচ, ঠিক আছে, এখানে অনেক কিছু শো এবং এখানে কি বলে দিচ্ছে, এখানে সহজভাবে যদি বলি এটা একটা অর্ডার ব্লক ফর্মুলা, অর্থাৎ এখানে লিকুইডিটির উপরে বেস করে অ্যানালাইসিস করে বলে দিচ্ছে মার্কেট এই পজিশনের উপরে আর যাবে না, কতক্ষণ পর্যন্ত যাবে না, এই রেড লাইন পর্যন্ত যাবে না। এইখানে এসে বলছে যে এই লাইনের উপরে মার্কেট যাবে না, কতক্ষণ পর্যন্ত যাবে না, এদিকে সীমাহীন। তারপরে যখন মার্কেট এখানে চলে আসছে তখন বলছে এইখানকার উপরে আর মার্কেট যাবে না। যখন এখানে আসছে তখন বলছে মার্কেট এইটার উপরে আর যাবে না। যখন এই পর্যন্ত চলে আসছে তখন বলছে এইটার উপরে আর যাবে না। এখন যখন এই নিচে চলে আসছে এখানে এসে এই লাইন বুঝাই দিচ্ছে যে এইটা হলো সর্বশেষ ডাউন, এর নিচে আর যাবে না, এই থেকে মার্কেট ব্যাক করবে। একটু আগে ওই পরিমাণ পজিশনে এখানে ছিল, ওই যে আমরা আইকিউ অপশনে দেখে আসলাম। আচ্ছা, তাহলে ওইখানে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে দিয়ে বুঝতে পারছি, আর এখানে আমরা ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারতেছি। এখন আমি যদি এইখান থেকে একটা 5 মিনিটের ডাউন ট্রেড নেই তাহলে কি হবে, 1 2 3 4 5 আমি উইন হব। এইখানে যখন গেছে আবার আমি এখানে যদি 5 মিনিটের ডাউন ট্রেড নেই উইন হব। এইখানে যদি আমি 5 মিনিটের ডাউন ট্রেড নেই উইন হব। এখানে 5 মিনিটের ডাউন ট্রেড নেই উইন হব। আবার এখানে সিগন্যাল পেয়েছি 5 মিনিটের ডাউন ট্রেড নেই উইন হব, এখান থেকে উইন হব। এইখানে আপ ট্রেড নেই 5 মিনিটের উইন হব। কিন্তু এইখানে যাওয়ার পরে আমরা এইখান থেকে আর আপ ট্রেড নিব না, কেন, এখানে তো আগেই বলে দিয়েছি এর উপরে মার্কেট যাবে না। এটাকে যদি ব্রেক করে ফেলে তখন আমরা নিব। ট্রেড করার ক্ষেত্রে আপনাকে থিঙ্কিং করতে হবে আমি কি ধরনের মার্কেটে ট্রেড নিব এবং আমি কি আপ ট্রেডে ভালো পারি নাকি ডাউন ট্রেডে ভালো করি। আমি যদি আমার কথা বলি আমি ডাউন ট্রেডে অলওয়েজ ভালো পারি, অর্থাৎ পুট। আপ ট্রেড আমার অধিকাংশ ক্ষেত্রেই মিস হয়, ডাউন ট্রেড আমার কখনো মিস হয় না, আমার মাথায় এটা খুব ভালোভাবে ঢুকে গেছে। অলওয়েজ আমি তখন ফলো করি, মার্কেট ওপেন করি, যদি দেখি এরকম আপ ট্রেন্ড মার্কেট আছে মাপ চাই, যখন দেখি রেঞ্জিং মার্কেট আছে মাপ চাই, যখন দেখি এরকম ডাউন ট্রেন্ড মার্কেট শুরু হয়েছে তখন আমি ট্রেড করা শুরু করি। অর্থাৎ আমার ট্রেডের টাইম হবে এই সময় থেকে এই সময়, আমি এই দিকে যাওয়ার সময় ট্রেড নেব না, কারণ এটা আমার মাথায় খুব ভালো ঢুকে না। আমি ট্রেড করার ক্ষেত্রে যেটা করি অলওয়েজ নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে ট্রেড করি, একটা স্ট্র্যাটেজি মেনটেন করে ট্রেড করি। এমনটা করি না যে চোখের সামনে আসছে মেরে দিলাম, মনে হয়েছে মেরে দিলাম, অমুক ভাইয়ের ইউটিউবে দেখছি মেরে দিলাম, এমনটা করি না, নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি ধরে ট্রেড করি। সো স্ট্র্যাটেজি আসলে ট্রেড করি, না আসলে ট্রেড করি না, তাহলে কি হয় আমার লস হওয়ার সম্ভাবনা কম হয়। আর যারা এমনটা করে যে পাইসের সামনে ক্লিক করে দিল, পাইসের সামনে ক্লিক করে দিল, মনে হইলো ক্লিক করে দিল, লসের দিকে যাবে। তাহলে কি আমরা ইন্ডিকেটার সেটআপের কাহিনীটা বুঝে গেলাম যে একটা রিলায়েবল ইন্ডিকেটার লাগবে, রিলায়েবল স্ট্র্যাটেজি একটা ফলো করতে হবে। সো এই কটা জিনিস যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি একজন সফল ট্রেডার হয়ে যাবেন। এরপরে অ্যাডভান্স অ্যানালাইসিসের আরও অনেক কিছু আছে, অনেক টুলস আছে। যেমন আমাকে যদি বলেন যে আপনি কী কী টুলস ইউজ করেন, আমি এই একটা ইন্ডিকেটর ইউজ করি। এই ইন্ডিকেটরটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি যে এটা যেমন ইউরো জিপিবি মার্কেট, এখানে বলতেছে এই সিগন্যালের অ্যাকুরেসি কত, অ্যাকুরেসি হচ্ছে 4 স্টার, তার মানে এটা একদম 100% না, এটা মনে করেন 90%। আবার এইটাতে কি বলছে সিএডি সিএসএফ, এটাতে বলছে যে মার্কেট কল, এটা হলো কি হাই অ্যাকুরেসি বলছে, এই যে 5 স্টার, তার মানে এটা নেওয়া যাবে। এখন এইখানে কি বলছে টাইমিং, কখন ট্রেডটা নিতে হবে, 10টা 5-এ নিতে হবে। কতক্ষণের জন্য নিতে হবে, 5 মিনিটের জন্য। 10টা 5 যখন ঘড়ির কাটায়, তো মনে করেন যে বর্তমান রানিং টাইম আমি এটাকে কিভাবে ফলো করব, যে এই ট্রেডটা কিন্তু ওপেন হয় অনেকক্ষণ আগে। মনে করেন যে যদি আমাকে টাইম দেয় যে 21টা 39-এ নিবা, তখন আমি সর্বপ্রথম মার্কেটে এসে এরকম ভার্টিক্যাল লাইন টেনে দিই যে 21টা 39, এই যে আমার নিচে কিন্তু এখানে টাইম দেখাচ্ছে 21টা 40, 21টা 39, 57, 58, 56, আমি একদম 21টা 39 01, এই যে এখানে একটা আমি লাইন মার্ক করে দিব। এই যে আমার লাইন মার্ক করা থাকলো, এই লাইন যখন আমার মার্ক করা থাকলো, আমার ক্যান্ডেল যখন এখানে চলে আসবে তখন আমি ওর ইনস্ট্রাকশন ধরে 5 মিনিটের জন্য একটা ট্রেড করে দিব, ঠিক আছে। এখন এখানে ঘটনাটা কি হয়, এটা সুবিধা যেটা, এইখানে চিহ্নটা দেখতেছেন একটা হোয়াইট চিহ্ন ঘুরতেছে, আর একটা হলো এখানে গ্রিন চিহ্ন। এই গ্রিন চিহ্নটা যতক্ষণ থাকে ততক্ষণ হচ্ছে এই সিগন্যালটা আরও 5-7 মিনিট আগেই দিয়ে দেয়। তো কি হয়, এ বলতেছে যে এই সিগন্যালটা এই সময় নিতে হবে, মানে এই সিগন্যালটা অ্যারাইজ হচ্ছে, নিউ সিগন্যাল। আর এইটা হলো এই চিহ্ন আসা মানে সিগন্যালটা শুরু হয়েছে, এখন প্রসেসিং হচ্ছে, তার মানে এটা নেওয়া যাবে না, আর অলরেডি টাইম পার হয়ে গেছে। সো এটা আমার অনেক সুবিধা হচ্ছে, আমি মার্কেট আগেই মার্ক করে রেখে ধরে আসি, এইখানে আসলে আমার এই লাইন বরাবর আসলে আমি একটা নেব,
কল সিগন্যাল নেব। তো সেক্ষেত্রে আমি দেখতেছি হ্যাঁ মার্কেট যদি এখানে এসে ঠেকে, এখান থেকে মার্কেট ব্যাক করবে, আমার স্ট্র্যাটেজিও তাই বলতেছে, সিগন্যালও তাই বলতেছে, তখন আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হলো সাহায্যকারী হ্যান্ড, মানে আমার জানা আছে, আমি তার কাছ থেকে হেল্প নিচ্ছি। এখানে আছে ট্রেডার টাইম জোন, অর্থাৎ আমি যে টাইম জোনে আসি আমার জন্য কি এটা রেড অ্যালার্ট নাকি গ্রিন অ্যালার্ট, অর্থাৎ নিউজ রিলিজ কোনো কিছু আসে কিনা। যদি নিউজ রিলিজ থাকে তাহলে এরকম রেড দেখায়, তো এরকম রেড দেখলে আমি ট্রেড নেবো না, যখন এখানে একটা গ্রিন সাইন আসে তখন আমি নেব। তার মানে এটা যদি অ্যাকুরেসি, যদি হাই অ্যাকুরেসিও হয়, কিন্তু আমি যে টাইম জোনে আসি এই টাইম জোনে আমার জন্য রেড অ্যালার্ট, সেক্ষেত্রে আমি ট্রেডটা নিব না। ঠিক আছে, তার মানে এটা অনেক সুন্দর একটা জিনিস, এবং এই সিগন্যালের পরের সিগন্যাল কখন আসবে সেটাও নিচে দেখাচ্ছে। এইটা অনেক ভালো একটা জিনিস, আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে ভিএফএক্স অ্যালার্ট, একটা সফটওয়্যার। যদি বলি এরা 2009 সাল থেকে বিজনেস করে আসতেছে এবং রিলায়েবল, আমার কাছে, আপনার কাছে নাও হতে পারে। এরাও কি করে, এরাও সেম সিগন্যাল দেয়। ইউরো জিপিবি বলছে কি মার্কেট ডাউনে যাবে, এদেরও সিগন্যাল পাওয়ার আছে, এবং এরা আরও বলে দেয় যে এটা কোর স্ট্র্যাটেজির উপরে বেস করে, এ বলছে মুভিং অ্যাভারেজের উপরে বেস করে, এটা বলছে সিসিআই এর উপরে বেস করে। হ্যাঁ, তারপরে ডাউনে নিয়ে দিতে হবে নাকি আপে নিতে হবে, কত মিনিটের ট্রেড, 1 মিনিটের ট্রেড, কখন নিতে হবে, পারচেজ টাইম সহ সে বলে দেয়। সো এটাও নট ব্যাড। এবং এদের আবার ড্যাশবোর্ড আছে, আর একটা ড্যাশবোর্ডে দেখা যায় যে কি পরিমাণ সে কি বাইয়ে স্ট্রং নাকি সেলে স্ট্রং, এখান থেকেও একটা প্রেডিকশন করা যায়। সো আমি কি করি, আমি যখন মার্কেটে ট্রেড করি তখন আমি মার্কেটে আমি চার্ট দেখি, তার পাশাপাশি ওরটাও দেখি যে ও কি বলতেছে। তো দেখা যায় যে একটা কাজ আমি একা করার সময় আমার জন্য যতটা রিস্কি হচ্ছে, ওদের হেল্প নিলে আরও সুবিধা হচ্ছে। তো যদি দেখা যায় আমাকে মার্কেট বলতেছে যে এখান থেকে ক্যান্ডেল ব্যাক করে উপরের দিকে যাবে, এই যে এখান থেকে এসে ক্যান্ডেল ব্যাক করে উপরের দিকে যাবে, তো আমি দেখতেছি যে ট্রেডিং ভিউ কি বলতেছে হ্যাঁ আমার এখান থেকে ব্যাক করে উপরের দিক যাবে, ওকে গুড। তাহলে আমার আবার এই যে প্রথম যে সিগন্যাল, সে ওই বেচারা কি বলতেছে, সে বলছে যে হ্যাঁ মার্কেট উপরের দিকেই যাবে, তাহলে আমি নিয়ে নিলাম। যে এত পিপল যখন বলতেছে তখন তো আর না নিয়ে থাকা যায় না। এছাড়া ভিএফএক্স অ্যালার্টের আমি আরেকটা জিনিস ইউজ করি মাঝে মধ্যে, সেটা হচ্ছে এদের একটা টেলিগ্রাম বোর্ড আছে। এই বোর্ডে এটা টাকা দিয়ে কিনতে হয়, ওদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হয় যে আপনি কয়টা সিগন্যাল কিনবেন, তাহলে এই যে ওরা একটা কোড দিয়ে দেয়, এই কোড অ্যাক্টিভ করে ফেললে ওরা এখান থেকে সিগন্যাল দেয় যে ইউরো ইউএসডি পুট 1 মিনিট, এটা কি স্ট্র্যাটেজির উপরে বেস করে, সিসিআই পাওয়ার 5, এভাবে বলে দেয়। কেন এটা বলে দেয়, অনেকে এইটা দেখে বুঝতে পারে না, যারা এটা দেখে বুঝতে পারে না, এই অ্যানালাইসিসটা বুঝতে পারে না, তারা আরও বেশি টাকাওয়ালা, অলস, তারা এটা তাদের কাছ থেকে কিনে নিবে, তাহলে ওরা ওই জিনিসটাই এখানে লিখে দিচ্ছে। তো এখানে আপনি এটা দেখে সাথে নিয়ে নেবেন, যারা আর কি ব্লাইন্ড ফলো করতে চায়। তো ব্লাইন্ড ফলো করতে যায় এগুলো কিন্তু 100% শিওর শট, কিন্তু তারপরও আপনার লস হবে। কেন লস হবে, ওই যে ফাউন্ডেশনের কথা বললাম, ফাউন্ডেশন, যে আপনার ফাউন্ডেশন যদি ভালো না হয়, ওই 8টা জিনিস যদি আপনার না থাকে, আপনি এগুলো দেখেও কিছু করতে পারবেন না, এটা দেখেও কিছু করতে পারবেন না, এটা দেখেও কিছুই করতে পারবেন না। এছাড়া আমার কাছে সবচেয়ে মজার একটা জিনিস হলো এটাও টাকা দিয়ে কেনা। টাকা দিয়ে, এই জন্যই টাকা দিয়ে কেনা বলতেছি যে একটু পরেই মেসেজ দিবে ভাইয়া এটা আমারে দেন, কিন্তু আমি কেমনে দিব, ওটা তো আমি টাকা দিয়ে কিনছি, আপনাকেও তার কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে। যারা এই সিগন্যালগুলো দেয় এগুলো তো আমাদের বাংলাদেশি কেউ না, দেশের বাইরে থেকে অরিজিনালি এরা অ্যারাইজ করে পর্তুগাল থেকে, ব্রাজিল থেকে, হ্যাঁ, কিছু আছে ইন্ডিয়ান। যেমন এইটার একটা সুবিধা যেটা হচ্ছে, এইখানে চার্ট দেখতে পাচ্ছেন যে এটা হলো কোটেক্সের চার্ট। তো কোটেক্সের চার্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই সিমিলার ক্যান্ডেল এখানেও হচ্ছে। এরা যেটা দেখায় সেটা হলো যে ক্যান্ডেলের মধ্যে বায়ার এবং সেলারের পাওয়ার দেখায়। বায়ার এবং সেলারের পাওয়ারটা কীভাবে দেখায়, এখানে বলছে যে সেলারের পাওয়ার হচ্ছে 115, বায়ারের পাওয়ার হচ্ছে 96, তার মানে 115 বেশি, মার্কেট ডাউনে যাবে। এইখানে এসে যদি আমরা শেষে দেখি তো 202 আর হলো 240, তাহলে কি মার্কেট আপে যাবে। এনে 103 হচ্ছে সেলার, 151 হচ্ছে বায়ার, তার মানে কি আপে যাবে। সো এটা দেখে আবার ক্যান্ডেলটাকে রিড করে বুঝতেও সুবিধা হয়। এবং যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল চিনে তাদের অবশ্য এগুলো দরকার পড়ে না, কারণ সে তো এখানে দেখেই বুঝতে পারতেছে যে এখানে ম্যাজিক ভি ক্রিয়েট হচ্ছে এবং মার্কেট এখানে আপেই যাবে, এবং এখানে সাপোর্ট জোন থেকে মার্কেট ব্যাক করবে, স্বাভাবিক জিনিস। তো যারা একটু আরও গভীরভাবে দেখতে চায়, শিওর শট করতে চায়, তারা এই জিনিসগুলো ভিন্ন ভিন্ন মনিটরে বা ভিন্ন মোবাইলে বা ভিন্ন ল্যাপটপে দেখে হেল্প নেয়। আমি এজন্যই বলতেছি যে আমি কাদের হেল্প নেই, আপনাদের ধারণা দিচ্ছি। এছাড়া আমি আরও কিছু ইন্ডিকেটর ইউজ করি, যেমন এটা একটা ইন্ডিকেটর আছে, এরা কি বলে, যেমন আমরা যদি এইখানে ইন্ডিকেটর সেট আপ করতে যাই, কয়টা ইন্ডিকেটর সেট আপ করতে পারবো, 2টা সেট আপ করছি, তাতে স্ক্রিনের অবস্থা খারাপ। এইখানে আর বেশি সেট আপ করলে স্ক্রিনে কিছু দেখাই যাবে না। তো এইখানে যেটা হলো কি, RSI, স্টস,
তারপরে এমএসিডি, এডিএক্স, উইলিয়ামস, যত ধরনের ইয়া আছে, সিসিআই বলেন, এটিআর ব্যান্ড বলেন, আলটিমেট অসিলেটর বলেন, সবগুলো মিলাই একটা ওভারঅল একটা সামারি রিপোর্ট পাওয়া যায়। কি আরএসআই বলতেছে বাই হবে, স্ট্রস বলতেছে কি নিউট্রাল থাকবে, স্ট্রস এসআই বলছে যে ওভারবট হয়ে গেছে, একটু আগে যেটা বললাম। ঠিক আছে, এখন এক একজন যখন এক একটা রেজাল্ট বলতেছে, এইটা অ্যাকুমুলেট করে এরা কিসের উপরে রেজাল্ট দিচ্ছে, এরা কিন্তু ভ্যালুর উপরে বেস করে রেজাল্ট দিচ্ছে। এই যে সাইড দিয়ে যে ভ্যালু পিপস, পিপিটিস, বুঝেন তো, পিপস অ্যান্ড পিপিটিসের উপরে বেস করে ক্যালকুলেশন করে তারা বলতেছে, এবং সব মিলাই সামারি বলতেছে স্ট্রং বাই, তার মানে মার্কেট স্ট্রং বাই, আপে যাবে। সো এখান থেকে একটা ভালো ধারণা পাওয়া যায়। টাইমিংটা এখানে দেখা যাচ্ছে কোন মার্কেট কি। এটা একটা সেট আপ। আর একটা সেট আপ আছে এটাতে দেখা যাচ্ছে একটা মার্কেটের এত কিছু দেখাচ্ছে, আর এইটাতে এত কিছু না। এটার সুবিধাটা হলো যে ইউরো ইউএসডি মার্কেটে 5 মিনিটের জন্য মার্কেট স্ট্রং বাই, 15 মিনিটের জন্য স্ট্রং বাই, আওয়ারলি 1 ঘন্টার জন্য স্ট্রং বাই, 1 দিনের জন্যও বাই। অর্থাৎ আমি যদি এখানে দেখি যে মার্কেটটা 5 মিনিটের জন্য উপরের দিকে যাবে, 30 মিনিটের জন্য উপরের দিক যাবে, 15 মিনিটের জন্য উপরের দিক যাবে, তার মানে আমি কি বুঝে ফেললাম যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, এরকম একটা পজিশন। তাহলে কি আমার খুব ক্লিয়ার হইলো ব্যাপারটা। এখন যদি ঘটনাটা এরকম হইতো যে এই মার্কেটটার মতো যদি হইতো ইউএসডি জেপিওয়াই, যে এটা বলছে যে স্ট্রং বাই 5 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য সেল, আওয়ারলি সেল, ডেলি সেল, অর্থাৎ 15 মিনিটের পরে থেকে বলতেছে যে মার্কেট ডাউনের দিকে শক্তি বেশি, 5 মিনিটে বলতেছে আপের দিকে শক্তি বেশি, তাহলে কখনোই আমি এখানে আপ ট্রেড নেব না এবং ডাউন ট্রেডও নেব না। এটা আমি ধরে নেব যে মার্কেট এখন রেঞ্জিং যাচ্ছে। যখন দেখব সবগুলো স্ট্রং তখন আমি আপ ট্রেড বা ডাউন ট্রেড নিব। সো এই সামারিগুলো বুঝতে হবে, এবং এই সামারিগুলো আপনি চাইলে এই নর্মালি ইন্ডিকেটর সেট আপ করে দেখতে পাবেন না, অন্য থার্ড পার্টি একটা অ্যাপের প্রয়োজন হবে যারা কিনা এটা অ্যানালাইসিস করে, যারা এটা অ্যানালাইসিস করে দিচ্ছে, এটা আপনার জন্য সুবিধা হবে। যেমন এইখানে আরেকটা সামারি আছে যে আমি যদি একটা মার্কেটে ট্রেড করি, অনেকের ক্ষেত্রে যেটা হয় এরকম অনেকগুলো মার্কেট ওপেন করে রাখে, এই মার্কেট দেখতেছে এখানে আপে যাচ্ছে, এখানে একটা আপ ট্রেড করলো, এই মার্কেটে এখানে একটা ডাউন ট্রেড করে দিল, এখানে একটা ডাউন ট্রেড করে দিল, সেইভাবে ট্রেড করতেছে। যাদের হিউজ অ্যামাউন্ট আছে এবং তারা এক্সপার্ট, তারা এই ঘটনাটা ঘটায়। আর আমার মতে যারা নিউ, তাদের এটা করা ঠিক না। তারা কি করবে, সব মার্কেট কেটে দিয়ে একটা মার্কেট অনলি ওপেন করে নেবে, রিস্ক ফ্রি। তারপরে তার স্ট্র্যাটেজি সেট আপ করে নিয়ে এরকম দেখবে যে আমি ইউরো ইউএসডি মার্কেটে ট্রেড করব, এখানে যতগুলো ইন্ডিকেটর আছে নিচে এবং এখানে টাইম ফ্রেম আছে, সবগুলো কি করবে, দেখাবে, এবং সে সামারি এখানে দেখবে যে এই অ্যাকুমুলেট এতগুলোর সামারি কি বলতে হয়, স্ট্রং বাই নাকি সেল। এবং সেইখানে ওই সময় যদি তার স্ট্র্যাটেজি আসে চোখের সামনে, তাহলে সে ট্রেড করবে, তার স্ট্র্যাটেজি যদি না আসে তাহলে সে ট্রেড করবে না। উপরে টাইম ফ্রেমও দেওয়া আছে, যত টাইমের জন্য নিতে চায়। ঠিক আছে, এরকম এইটা যেমন স্ট্রং বট কি বলে, স্ট্রং বট এত কিছু দেখায় না, যে এত কিছু একটা মানুষের দেখলে হিজিবিজি, যারা একটু কম বুঝে তাদের জন্য ঝামেলা, তারা সে কী করে, সে শুধুমাত্র দেখায় দেয় যে ইউরো জিবিবি মার্কেট যদি আপনি সিলেক্ট করেন 5 মিনিটের জন্য, মার্কেট 18% উপরে যাওয়ার সম্ভাবনা, 82% নিচে যাওয়ার সম্ভাবনা। সে এত কিছু দেখায় না, এতটুকু দেখাই দিচ্ছে, বাবা এটার উপরে বেস করে তুমি করো। খারাপ না, ভালো। এবং যাদের মনে সন্দেহ বেশি, তারা যদি এইটা ইউজ করে, তারা আবার লস করবে। আর তাদের জন্য হচ্ছে এরকম খোলা জিনিস, সব কিছু ওপেন করে দেওয়া আছে, এবার নিজে ডিসিশন নাও নিবা কি না, সব কিছু ওপেন আছে, নিজে ডিসিশন নাও নিবা কি না। আর এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে অত দেখার দরকার নেই, তোমাকে ডাউন বলা হয়েছে, ডাউন নাও। ঠিক আছে, আর যারা আরও বেশি অ্যাডভান্স লেভেলে বুঝে গেছে, তাদের জন্য এই যে বললাম, এইটা একদম চার্ট প্যাটার্ন রিড করে আপনি নিজেই ডিসিশন নেবেন, অত রিস্ক নাই। তো এখন আপনার কাছে যদি এরকম দু একটা সেট আপ থাকে, আপনি কী করতে পারতেছেন, সেট আপগুলো আপনার ভিন্ন ভিন্ন মনিটরে নিলেন বা ভিন্ন ভিন্ন ল্যাপটপে নিলেন, নিয়ে আপনি আপনার স্ক্রিনে জাস্ট আপনার ব্রোকার ওপেন করলেন, ব্রোকার ওপেন করার পরে আপনি মার্কেটের নিউজ রিলিজ টাইমটাকে দেখলেন, দেখার পরে আপনি ঠান্ডা মাথায় আস্তে আস্তে 5টা থেকে 6টা বা 7টা ট্রেড করলেন, এনাফ। এই তো, আর অন্য কোনো কিছুই না। এবং আপনি সিগন্যাল ফলো করেন আর ট্রেড করেন আর যাই করেন, আপনার মিনিমাম এই কয়েকটা জিনিস মাস্ট বি জানতে হবে: ক্যান্ডেল রিডিং, চার্ট রিডিং, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড এসএনআর, মার্কেটের মুভমেন্টাম, টাইমিং, পজিশনিং, ইন্ডিকেটর সেট আপ, রিলায়েবল কিছু ইন্ডিকেটরের সেট আপ, এবং রিলায়েবল স্ট্র্যাটেজি, অর্থাৎ যেটার উপরে আপনি বেস করে নিতে চান সেটা।
এখন কথা হইলো যে এটা তো আপনাদের প্রথম ক্লাস, আপনাদের আমি আরও 5টা ক্লাস নিব এবং সম্পূর্ণ ফ্রি, কারো কাছে কোনো টাকা পয়সা নিব না। আমি এটা নেই যে অনেকেই মেসেজ করে যে ভাইয়া আমি একটু শিখতে চাই, তো ঠিক আছে, সমস্যা নেই, এভাবে নিব। কিন্তু যদি আমাকে কেউ বাইফোর্স করে যে আবার কালকে ক্লাস নেন, পরশু দিন নেন, ইম্পসিবল। কারণটা হলো আমি আমার পার্সোনাল ওয়ার্ক আছে, যেদিন ফ্রি হয় আমি আগেভাগেই মেসেজ দিয়ে দিব, 3-4 দিন আগেই মেসেজ দিয়ে দিব যে অমুক দিন আমি ফ্রি আছি, অমুক সময় ক্লাস নিব, সবাই অ্যাটেন্ড হন, শিখাই দিব। ঠিক আছে? আচ্ছা, এই গেল সেট আপ। সেকেন্ড, যদি কেউ মনে করে যে আমি এই জিনিসগুলো বুঝে গেছি, বুঝে যাওয়ার পরে আমি 1 মিনিট, যে আমি বুঝে গেছি, এখন আমি তারপরও পুনরায় আবার এই জিনিসগুলোর বিস্তারিত জানতে চাই, যদি কারো এরকম থিঙ্কিং আসে, এখানে যে আমার চ্যানেলটা হচ্ছে এটা ফরেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, হ্যাঁ, ফরেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে যাওয়ার পরে প্লেলিস্টে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাবেন যে রমজান উপলক্ষে ফ্রি কোর্স, এইখানে টোটাল 5টা ক্লাস আছে। এইখান থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এই যে ক্লাস 5, ক্লাস 4, ক্লাস 3, ঠিক আছে, এই যে কয়টা ভিডিও আছে, হ্যাঁ, এই কয়টা ভিডিও যদি দেখেন, আমি যে 8টা জিনিসের কথা বললাম সব কটার মনের দূর হয়ে যাবে। তারপরও যদি ব্যাপারটা থাকে এরকম যে আমার সমস্যা হচ্ছে, আর পুনরায় তো সিমিলার জিনিসগুলোই শেখাবো, হয়তোবা 2-1টা কথা ওই ক্লাসের চেয়ে বেশি বলবো বা কম বলবো, তখন আপনি এটাতে আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আর ক্লিয়ার যদি আপনি হয়ে যান, তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখন আমি ক্লিয়ার হয়ে গেছি, এখন সমস্যা হচ্ছে যে আমি ডিসিশন নিতে আমার ভুল হচ্ছে, অর্থাৎ আমার স্ট্র্যাটেজি এখানে আমাকে বলছে যে বাই ট্রেড নাও, কিন্তু আমি ডিসিশন নিতে পারতেছি না যে বাই ট্রেড নিব কি না। সেক্ষেত্রে এখন কি করব? আপনি এই ভয় ভাঙানোর জন্য যেটা করতে পারেন, যে আমার সাথে আপনি লাইভ ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নেই, টাকা পয়সা দিতে হবে না, একদম ফ্রি। শুধুমাত্র যেটা করতে হবে যে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ভেরিফাই করতে হবে, ডিপোজিট কেউ করবেন না। যে এমন না যে আমি অন্যদের মতো বলবো যে $100 $50 ডিপোজিট করেন বা আমাকে দেন, এমনটা কোনো কিছুই না। শুধুমাত্র আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক থেকে আপনি এটা ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ভেরিফাই করবেন, ডিপোজিট করবেন। তখন যখন আপনি 100% দেখবেন যে 7 দিন 10 দিন আপনি উইন আছেন, 10টা ট্রেড করেন তার মধ্যে 8টা উইন আছেন, এবং গতকালকেও যা ছিল আগামী দিনেও তা হয়েছে, এভাবে 10 দিন আপনি ধরে রাখতে পারছেন, তখন আপনি ডিপোজিট করেন। এবং মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে সেটাও আমি দেখাই দিব। আর অবশ্যই এটা সেট আপ করার পরে সেটিং, এখানে যে টাইম জোন ইউজ করবেন -03, মাইনাস উপরে যেতে হবে, প্লাস শেষ হইলেই মাইনাস আসবে। এই যে -03 রোসারিও, ঠিক আছে, -03 রোসারিও, এই টাইম জোনকে সেট আপ করে দেবেন, কারণ আমি যখন ট্রেড করি আমি এই টাইম জোনে ট্রেড করি, রোসারিও, ঠিক আছে। এবং আমি কেন বলতেছি সিমিলার টাইম জোন, আমি -3-তে ট্রেড করি, আপনিও -3-তে করবেন, এবং যে লিঙ্ক থেকে আমি ওপেন করছি আপনিও ওই লিঙ্ক থেকে ওপেন করবেন, তাহলে আমরা একই চার্ট দেখতে পাবো। যদি ব্যাপারটা এরকম হয়, আপনার টাইম জোন ভিন্ন হয়, বা আমার এখানে রিয়েল মার্কেট চলতেছে, আপনার ওইখানে ওটিসি মার্কেট দেখাচ্ছে, তখন কিন্তু আমি বলবো যে মার্কেট আপে যাচ্ছে, আপনি বলবেন ডাউনে যাচ্ছে, উল্টাপাল্টা কাহিনী হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে এই ঝামেলাগুলো থাকবে না। এবং তারপরও যদি ভেজাল মনে করেন তাহলে আমাকে একটা স্ক্রিনশট, এরকম করে ফুল স্ক্রিনশট দিয়ে দিবেন এইভাবে ধরে, তাহলে আমি মিলাই দেখব যে আমার চার্টের সাথে আপনার চার্ট ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তখন আপনি আমাকে বলবেন যে হ্যাঁ ভাই আমি অ্যাকাউন্ট করে ফেলছি এবং চার্ট ঠিকঠাক আছে, আমাকে অ্যাড করে নেন, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি তখন আপনাকে এই গ্রুপে অ্যাড হওয়ার লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক দিয়ে দিলে আপনি অ্যাড হয়ে যাবেন। এবং এখানে আমরা প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে শুরু করার কথা। মার্কেট যদি স্টেবল না থাকে তাহলে হয়তো বা আরেকটু দেরিতে শুরু করি, আধা ঘন্টার মতো ট্রেড করি। যেমন আজকে যদি আমরা দেখি কতক্ষণ ট্রেড করছি, আজকে তো ফ্রাইডে না, কোন দিনে চলে আসছি এটা, আজকে নিচে যাই, হোয়াটসঅ্যাপে আসলেই কেন জানি স্লো হয়ে যায়। এই যে টুডে, আজকে আমরা শুরু করছিলাম 19:55, অর্থাৎ 19:55, ঠিক আছে, 19:55 শুরু করছি আর শেষ করছি আমরা 20টা কই গেল, 20টা 21, তো প্রায় 30 মিনিটের মতো। এবং আমরা আজকে টোটালি 6টা
ট্রেড করি, তার মধ্যে আমাদের উইন ছিল 5টা, লস ছিল 1টা, অর্থাৎ 90% কিন্তু আমাদের অ্যাকুরেসি। সো প্রতিদিন যে 90% হবে তা না, কোনো দিন 70%ও হইতে পারে, 60%ও হইতে পারে, কোনো দিন 100%ও হইতে পারে, বাট অন অ্যাভারেজ কথা হচ্ছে প্রফিটে থাকা। এখন অলরেডি ক্লাস তো প্রায় 50 মিনিট হয়ে গেছে, অলরেডি 7 মিনিট টাইম আছে, আর কেটে যাবে। তো তার আগে আরেকটা জিনিস দিয়ে দেওয়ার কথা, তো নেক্সট ক্লাসে দিয়ে দেবো। এবং ইন্ডিকেটর সেট আপটা যেহেতু দিয়ে দেবো আপনাদের গ্রুপে, আমি দেখাই দিচ্ছি যে কীভাবে এটাকে সেট আপ করতে হবে, অল্প সময়ের মধ্যে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এগুলোকে ডিলিট করে দিলাম, এই যে কোনো ইন্ডিকেটর নাই, আমি ডিসপ্লেতে আছে, এই যে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে বাই সেল ইন্ডিকেটর। হ্যাঁ, অবশ্যই রিলায়েবল একটা ইন্ডিকেটর, অবশ্যই ডেমো ট্রেডে আগে প্র্যাকটিস করবেন, তারপরে ভালো পারলে রিয়েলে যাবেন, তার আগে রিয়েলে যাবেন না, যে কিন্তু পরে কান্নাকাটি করা ভালো নয়। এই যে স্ক্রিপ্টে যাবেন, স্ক্রিপ্টে যাওয়ার পরে অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করবেন, করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, কারণ মাউস দিয়ে পেস্ট এখানে হয় না। তারপরে সেভ দিবেন, সেভ দিয়ে দিলেন, দেওয়ার পরে ইন্ডিকেটারে আসবেন, আসার পরে স্ক্রিপ্টে ক্লিক করবেন, করার পরে এই যে উপরে চলে আসছে AMIQ বাই সেল সিগনাল, ঠিক আছে, দিয়ে এখানে ক্লিক দেবেন। এগুলো কোনো ভ্যালু চেঞ্জ করবেন না, যা আছে তাই থাকবে, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবেন। তাহলে অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স জোন সেট আপ এবং বাই সেল সিগন্যাল চলে আসবে। এবং এটা অবশ্যই ফলো করার ক্ষেত্রে ইনস্ট্রাকশন হচ্ছে ট্রেন্ডি মার্কেট হইতে হবে, হয় আপ ট্রেন্ড নাহলে ডাউন ট্রেন্ড, এবং সেই সিগন্যালটাই আমরা ফলো করব যেটা রেজিস্ট্যান্স বরাবর, যে রেজিস্ট্যান্স লাইন বরাবর সেল দিছে তাহলে আমরা এটা নেব, আর যেটা হচ্ছে সাপোর্ট বরাবর বাই দিছে সেটা আমরা নেব। এবং ট্রেড নেওয়ার সময় অবশ্যই এরকম পেছনে দেখব যে আমি যদি এইখানে ট্রেড নেই, এর পেছনে কোনো প্রকার এইদিকে ডোজি বা ড্রপিং এরিয়া আছে কি না। যদি ডোজি বা ড্রপিং না থাকে তাহলে আমরা এটা 100% শিওর হবে, আর যদি ডোজি বা ড্রপিং থাকে তাহলে কি হবে, মার্কেট ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যেমন ঘটনাটা এইখানে ঘটছে, এই সেল ট্রেডটা এখানে সিগন্যাল দিছে, নেওয়া যাবে না। এটা যদি এই লাইনের কাছে দিত, এই যেমন উপরে দিছে এইখানে, তাহলে ঠিক ছিল নেওয়া, বাট এই মাঝামাঝি দিছে, এখানে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, রেজিস্ট্যান্স বরাবর দেয়নি, আর কি হয়েছে, এটা সাপোর্টের একটু উপরে দিছে, নেওয়া যাবে না। এবং এর পেছনে এখানে কিন্তু ডোজি ক্যান্ডেল আছে, ঠিক আছে, এই যে ডোজি আছে। সো দেখেন এটা কিন্তু রিস্কি হয়ে যায়, ছোট্ট একটা ক্যান্ডেল হয়েছে, যদিও এটা উইন হওয়ার কথা, কিন্তু ছোটো একটা ক্যান্ডেল হয়েছে, সঠিক পজিশনে নিতে না পারলে লস হইতো। সো এইখানে আরও কিছু থিঙ্কিংয়ের ম্যাটার আছে, আপনি যদি এটা বের করে এইভাবে পিছনে ব্যাক মার্কেট দেখেন যে কোন পজিশনগুলোতে ট্রেড নিলে উইন হচ্ছে আর কোনটাতে নিলে উইন হচ্ছে না, ওই জিনিসগুলোকে ফলো করলেই এনাফ, আর কোনো কিছুই না। তো আপনি রিলায়েবল একটা ইন্ডিকেটর পেয়ে গেলেন এবং রিলায়েবল স্ট্র্যাটেজি পেয়ে গেলেন। আর মনে হয় আপনার আর বেশি কিছু দরকার নাই, এর বাইরেও যদি মনে হয় যে আমার আরও সেট আপ দরকার, এই সেই দরকার, তাহলে আপনি ওগুলো পারচেস করে নিতে পারেন, তাদের কাছ থেকে নিয়ে আপনি দেখতে পারেন। বাট আমার মনে হয় প্রাথমিক পর্যায়ে ডেমোতে এটা আগে প্র্যাকটিস করা, প্র্যাকটিসটাকে মাথায় থেকে হাতে এবং চোখে নিয়ে আসা, অর্থাৎ আপনার দেখা মাত্র যেন ডিসিশান, অর্থাৎ আপনার মাথা ডিসিশন দেওয়ার আগেই যেন হাতের ক্লিক পড়ে যায়, এরকম প্র্যাকটিসে নিয়ে আসা, তাহলে কিন্তু ভালো কিছু করা পসিবল। আমার যে 10 জন ব্যাচের একটা ব্যাচ চলতেছে ডু অর ডাই, এদেরকে আমি বলছি যে ফুল দায়িত্ব আমার, আমি তোমাদের সব দায়িত্ব নিয়ে নিলাম, শেখাবো। তাদের ক্লাস সপ্তাহে 3 দিন, এই যে ক্লাস সপ্তাহে 3 দিন, তার মধ্যে গত প্রায় 1 সপ্তাহ ধরে আমি বন্ধ দিয়ে রাখছি, আমার পার্সোনাল কাজে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, বন্ধ আছে। আগামীকালকে ক্লাস আছে তাদের, কিন্তু আমি মধ্যখানে গ্যাপ দিচ্ছি এই জন্যই যে তাদেরকে যেই স্ট্র্যাটেজিটা দিয়ে রাখছি, হোমওয়ার্ক দিছি, কিছু হোমওয়ার্ক দেওয়ার পরে তারা কি একদিনই হোমওয়ার্ক করে বসে আছে নাকি আরও হোমওয়ার্ক করতেছে, এবং প্রত্যেককেই কী করতেছে, মেইলে কিন্তু ডেইলি হোমওয়ার্কগুলো পাঠাচ্ছে, আমি দেখতেছি, কিন্তু আমি সাইলেন্ট হয়ে আছি, যে তাদের ধৈর্য দেখতেছি কেমন, সে কি করতেছে। এবং আমি কিন্তু তাদের প্রত্যেকের জন্য একটা শিট ইউজ করতেছি, তাদের মার্কিং করতেছি যে কে কোন পর্যায়ে আছে এবং কার জন্য কোন মন্ত্র, কার জন্য কোন তাবিজ, ঠিক আছে। কিন্তু তাদেরকে আমি কিন্তু বলতেছি না যে তোমার অবস্থা এই, বা তুমি এটা পারতেছো না, এটা বা পারতেছো, ওটা বলবো আরও পরে। এখনই যদি বলি যে পারতেছো না, তাহলে ও ঘাবড়ায় যাবে। আর কাউকে যদি বলি যে খুব ভালো পারতেছো, ও আর শিখবেই না ভালো করে। সো ওইটা বলবো শেষের দিক, যে যখন কিনা দেখবো 13 বা 14 নম্বর ক্লাসে গেছে। এবং ওদেরকে আমি এখন পর্যন্ত এই লাইভ ট্রেডিং গ্রুপে অ্যাড করাই নিইনি, কারণটা কি, এখনই নিলে ওরা আর শেখার দিকে যাবে না, তখন শুধু তুলে খাওয়া খাবারটা শিখবে। এই জন্য ভাবতেছি যে ওদেরকে আরও পরে অ্যাড করব। ওরা আগে নিজে নিজে যখন সক্ষমতা অর্জন করে ফেলবে, তখন দেবো যে এবার আমার সাথে প্র্যাকটিস করো। সো এই হচ্ছে অবস্থা। আগামী ক্লাস আপনাদের কবে হবে সেটা, এই যে আপনাদের ফ্রি গ্রুপ আছে, এই গ্রুপে, এই যে ট্রেডিংয়ের গ্রুপ, এই গ্রুপেই আমি মেসেজ দিয়ে দিব যে
আগামী ক্লাস অমুক দিন হবে, ঠিক আছে? আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন। আর আমি অ্যাকচুয়ালি সবসময় অনলাইন থাকি না, অনলাইন থাকলেও হোয়াটসঅ্যাপ দেখি না। কারণটা হচ্ছে যে অনেক পিপল যেহেতু মেসেজ করে, অনেকে ভালো মেসেজ করে, অনেকে খারাপ মেসেজ করে। তো কারো একটা খারাপ বা ভালো মেসেজ দেখে নিজের মেজাজ নষ্ট করার কোনো প্রশ্নই আসে না, বাট সবার প্রশ্নের অ্যান্সার দেই, হয়তো একটু দেরি হয়। যখন দেখা যায় আমার মোটিভ ভালো থাকে তখন সবার মেসেজগুলো দেখে টুকটুক করে অ্যান্সার দিই। সো আমাকে কেউ মেসেজ করলে তাড়াহুড়োর কোনো কিছু নাই, হোয়াটসঅ্যাপে কল দিয়েন না, মেসেজ করে বিস্তারিত লিখে রাখবেন যে ভাই আমি এই জিনিসটা জানতে চাই, একটু ক্লিয়ার হইতে চাই, ইনশাল্লাহ আমি আপনাকে জবাব দিয়ে দেবো। সো আজকে এই পর্যন্তই, অলরেডি 55 মিনিট হয়ে গেছে এবং ক্লাস প্রায় শেষ। আমি ক্লাস শেষে আপনাদের এই গ্রুপে, আপনারা যে যে গ্রুপে আছেন এই গ্রুপে টোটালি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি: ইন্ডিকেটর সেট আপ, 14টা ক্যান্ডেলের বই এবং 145টা ক্যান্ডেলের বাংলা বই, আর এই যে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক, আইকিউ অপশনের রিয়েল অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছি আপনিও ওই লিঙ্ক থেকে, অরিজিনাল সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক, মোবাইলের অ্যাপ ডাউনলোডের লিঙ্ক, আইকিউ অপশন থেকে উইথড্র এবং ডিপোজিট করার জন্য পারফেক্ট মানি অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। সো পারফেক্ট মানি অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক, কোটেক্স যারা ইউজ করেন তার জন্য, কোটেক্সের অ্যাপ অরিজিনালটা ডাউনলোড করার জন্য এখন বহুত ভুয়া অ্যাপ বাইর হয়েছে। মেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যাদের নেটওয়ার্ক স্লো, গ্রামে থাকেন, তারা এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন। ক্লিয়ার? সো এই জিনিসগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে নিয়ে নেবেন আর এই জিনিসগুলো সেভ করে রাখার চেষ্টা করবেন। আর যারা গ্রুপে নাই তারা মেসেজ দিলে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, এ পর্যন্তই। আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, পরবর্তীতে দেখতে পাবেন। এবং এই যে অ্যাকাউন্টগুলো করা কিংবা ক্যান্ডেল রিড করা, মার্কেট রিড করা, তারপরে হচ্ছে ইন্ডিকেটারগুলোর সেট আপের কোনো প্রবলেম হলে পরবর্তী ক্লাসে আবার দেখাবো। পরবর্তী ক্লাস আগামী হয়তো বা 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ পরে হবে। সো প্রবলেমগুলো যদি আপনারা আগে আমাকে মেসেজ করে রাখেন, আমি পরবর্তী ক্লাসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের টোটালি 5টা ক্লাস ফ্রি হবে। এই 5টা ক্লাসের শেষের যে ক্লাস, সেই ক্লাসে সবাইকে কথা বলার সুযোগ দিব। কারণ এই 5টা ক্লাসের মধ্যে যারা অ্যাকচুয়ালি শিখতে আগ্রহী, যাদের আগ্রহ আছে, তারা ওই 5 ক্লাস পর্যন্ত স্টে করবে। আর যারা ফালতু, তারা 1টা 2টা ক্লাস করে ভাগবে। সেক্ষেত্রে তখন ওই লাস্ট ক্লাসে যখন কথা বলার সুযোগ দিব, তখন ভালো মানুষ করেই থাকবে, খারাপগুলো আগেই ঝরে পড়বে। এই জন্যেই এই সিস্টেম করা। সো সবার জন্য শুভকামনা। আমি যেমন আমার নিজের পার্সোনাল টাইম ওয়েস্ট করে আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।